সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলোয় 8 রাকাত পড়ে, এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? মক্কা মদিনায় 20 রাকাত তারাবি হয়। সহিহ হাদিসের আলোকে তারাবি কত রাকাত? মক্কা মদিনা হলো সরকারি মসজিদ, সরকারের পক্ষ থেকে 20 রাকাত হয়। সৌদি আরবে আর কোনো মসজিদে 20 রাকাত হয় না। তারাবির সালাত 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। কতিপয় লোক সৌদি আরবের সাথে রোজা রাখে। সৌদি আরবের সাথে রোজা রাখা বোকামি। সৌদি আরবের সাথে রোজা রাখা যাবে না। 10 মিনিট 3 মিনিটের আগে পিছে শরীয়ত পরিবর্তন হয়ে যায়। ঈদের চাঁদ দেখে কি দোয়া পড়তে হবে? জি, ঈদের চাঁদ দেখে দোয়া পড়তে হবে। সব চাঁদ দেখে দোয়া পড়তে। রমজান মাসে সন্তান জন্ম হওয়ার কারণে বা সন্তান দুধ না পাওয়ার কারণে যে সিয়ামগুলো কাজা হয়েছে, পরবর্তীতে শরীর অসুস্থ হলে কাজা আদায় করতে হবে না। তাহলেও দিন প্রতি 100 কেজি করে চাউল দিয়ে দিক। কাজা করার আশায় ছেড়ে দিয়েছে, এখন করতে পারছে না, তো দিন প্রতি 100 কেজি চাউল দিয়ে দিবে। সলাতের পরে শুধু ইমাম বক্তব্য দিবেন, আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে, আর 5 মিনিট আছে, এভাবে ডাকা হারাম। হরতালের নামে সরকারি সম্পদ নষ্ট করা জায়েজ কি? জি না। ইফতার করার সহি দোয়া কি? ইফতার করার সহি দোয়া বিসমিল্লাহ, এরপরে পানি পান করে আলহামদুলিল্লাহ, তারপরে জাহাবা জামা আবতালাতুল উরুক ও সাবাতাল আজর ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহু আলা কাসম তো আলা রিজকি কা আফতার তো কোথায় গেল? ওটা হলো জয়ীফ হাদিস, চলবে না। দিনী ভাই বোন সবাই আপনারা মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। অজু করার পর শরীরে পশু পাখির প্রসাব মল লাগলে অজু ভেঙে যাবে কি? জি না। পশু প্রাণীর পেশাব পায়খানা লাগলে অজু ভাঙবে না। আপনার বায়ু আসলে অজু ভাঙে, পেশাব হলে অজু ভাঙে, পায়খানা হলে অজু ভাঙে, ঘুমিয়ে গেলে অজু ভাঙে। তাছাড়া বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙে না, নখ কাটলে অজু ভাঙে না, খিলখিল করে হাসলে অজু ভাঙে না, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙে না। নির্দিষ্ট কারো নামে কুরবানি করা যাবে কি? যাবে। ব্যক্তিগত নামে যাবে, পরিবারের নামে কুরবানি করা যাবে। ঈদের চাঁদ দেখে কি দোয়া পড়তে হবে? জি, ঈদের চাঁদ দেখে দোয়া পড়তে হবে। সব চাঁদ দেখে দোয়া পড়তে। বিদাত কি? বিদাত করার শাস্তি ইসলামে কতটা? বিদাত হলো নেকির আশায় এমন ইবাদত করলো যে ইবাদত নবী করেননি। বিদাত হলো নেকির আশায় মানুষ এমন ইবাদত করলো যে ইবাদত আল্লাহর নবী করেননি, সেটাই হলো বিদাত। বিদাত পাপের কাজ, এতে মানুষের ইবাদত কবুল হয় না। এক জায়গার কথা বলে অন্য জায়গায় গিয়ে মহিলারা তালিম করতে পারবে না। মহিলারা বাড়ি থেকে বাইরে গিয়ে তালিম করতে পারবে না। স্বামীর বাড়িতে, বাপের বাড়িতে নিরাপদ জায়গায় তালিম করতে পারে। শেখ, আমি আসসালামু আলাইকুম, আমি একজন সরকারি কর্মচারী। আমার পদোন্নতি ও প্রিন্টিংয়ের জন্য ডিপার্টমেন্ট ঘুষ চাচ্ছে। এমতো অবস্থায় আমার করণীয় কি? ঘুষ দিবেন না, ঘুষ দেওয়া হারাম। লিজ নেওয়া জমির ফসলের ওসর দিতে হবে? জি।
যে কোনো জমির ফসল হলে ওসর দিতে হবে। লিজ নেওয়া জায়েজ, বন্ধক নেওয়া না জায়েজ, কট নেওয়া না জায়েজ, লিজ দেওয়া নেওয়া জায়েজ। আলুর জাকাত নাই, বেগুনের জাকাত নেই, কলার জাকাত নেই, ফজলি আমের জাকাত নেই, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, বেল, তাল, নারিকেল, আনারস, কমলা, আতা ইত্যাদির কারো জাকাত নেই। ধান, সরিষা, গম, মটর, মসুরি, কালাই এগুলোর জাকাত দিতে হবে। ভুট্টা, মাকই, জঞ্জরা এগুলোর জাকাত দিতে হবে, ওসর দিতে হবে। প্রতি বিঘায় 3 থেকে 4 মণ বান কাটার লোককে দিতে, কি হলো না, বান ধান কাটার লোককে দিতে। সবে বরাতের নিয়তে রোজা এবং নামাজ পড়া যাবে কি? সবে বরাতের নিয়তে রোজা নামাজ বিদআত। 15ই শাবানে প্রতি বিঘায় 3-4 মণ ধান দিতে হয় যারা কাটে তাদেরকে, সেই ধানেরও কি ওষুধ দিতে হবে? 3-4 মণ দিয়ে দেওয়ার পরে ওষুধ। আবার সুন্নাত এবং নফল নামাজে সূরা ইখলাস 3-4 বার পড়া যাবে কিনা? 1000 বার পড়েন। যে 7 দিনের আগে মারা গেলে বাচ্চার আকিকা নেই, 7 দিনের পরে দেওয়া যাবে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা নেই। বেঁচে থাকলে তো 7 দিনের দিন দিতে হবে। 7 দিন পার হয়ে গেলে আর আকিকা নেই। ওটা তো আল্লাহর নবীর আদেশ 7ম দিন। পত্রিকায় যেন এখানে না থাকে, কেউ খালি যাবেন না, পত্রিকা সবাই নিয়ে যাবেন। পত্রিকার ব্যাপারে আমার কত শ্রম এটা আমি জাতিকে বুঝাতে পারছি না। পত্রিকার পিছনে কত পয়সা ব্যয় হয়, এর কত বড় সাধনা। দোয়া মাসুরের পর সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কিনা? দোয়া মাসুরের পর সাইয়্যিদুল ইস্তিগফার জি পড়বেন। যত দোয়া মুখস্থ তাদের দোয়া মাসুরের পরে পড়েন। আর আমি একটা পরামর্শ দিয়েছি, সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি অতীতে শয়তানের ধোকায় পড়ে পাপ কাজে জড়িত ছিলাম। আপনার ওয়াজ শোনার পর আল্লাহর রহমতে সব পাপ ছেড়ে দিচ্ছি, কিন্তু বিড়ি সিগারেট ছাড়তে পারছি না। আপনি চেষ্টা করেন, খালি বলেন ইনশাল্লাহ পারবেন। পশু প্রাণী তো আমি নই, আমি তো মানুষ। পশু প্রাণী পারে না, আমি তো পারবই। আমি একজন কসমেটিক্স দোকান ব্যবসায়ী। এই ব্যবসা করতে গিয়ে অনেক বেগানা নারীর সম্মুখীন হতে হয়। আমার জন্য এই ব্যবসা কতটুকু হালাল? ব্যবসা আপনার হালাল, ওর যেগুলো বৈধ বস্তু সবই হালাল। আপনি ব্যবসা করেন, সমস্যা নেই, নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। মসজিদের উপরে মহিলাদের সালাত হবে? জি হবে, ছাদের উপরে হোক, 3 তলা 5 তলা যেখানে হোক। বলে পুরুষদের মাথার উপরে থাকছে যে, তো মাথার উপরে কি আছে? ভিন্ন স্থানে আছে। এই জিজ্ঞাসাটা হবে যে ইমামের আগে চলে গেলে হবে নাকি? উপর তলা দিয়ে যদি ইমামের আগে চলে যায় তাহলে হবে। ও ডানে থাক, বামে থাক, মাথার উপরে থাক, পিছনে থাক, ইমামের আগে না গেলেই হবে। হ্যাঁ, পুরুষ গেলেও হবে না। 2 তলা 3 তলায় মহিলারা যে কোনো স্থানে সালাত আদায় করতে পারবে।
রমজান মাসে সন্তান জন্ম হওয়ার কারণে বা সন্তান দুধ না পাওয়ার কারণে যে সিয়ামগুলো কাজা হয়েছে, পরবর্তীতে শরীর অসুস্থ হলে কাজা আদায় করতে হবে না। তাহলেও দিন প্রতি 1.25 কেজি করে চাউল দিয়ে দিই। কাজা করার আশায় ছেড়ে দিয়েছে, এখন করতে পারছে না, তো দিন প্রতি 1.25 কেজি চাউল দিয়ে দিবে। না, জড়ান অবস্থায় সালাত আদায় করা যাবে না। তো শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। অনেক দিনই ভাই বোন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, একটা বিলের মধ্যে অনেক বড় প্রোগ্রাম আপনারা করছেন দেখছি। আমি আপনাদের শুকরিয়া আদায় করি। যারা আপনারা শ্রম দিয়ে কাজ করেছেন, আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুক। যারা আপনারা দূর দূরান্ত থেকে এসে এই প্রোগ্রামকে সফল করার জন্য চেষ্টা করেছেন, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন এই শ্রমকে কবুল করেন। তারপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, বিশেষভাবে স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে, বিশেষভাবে নেশাদার দ্রব্য বিষয়গুলি খুব বিবেচনা করার চেষ্টা করুন। সকল দিনই ভাই বোনকে মাসিক আলিতে সম্পত্রিকা 20 টাকা মূল্য, নিজের কাছে না থাকলে কারো কাছে 20 টাকা নিয়ে মাসিক আলিতে সম্পত্রিকা নিয়ে যাবেন, কেউ খালি চলে যাবেন না, এই অনুরোধ রক্ষা করার চেষ্টা করো। তো আজকের মতো আমি লেবার নিলাম ধান ধান খেতের জন্য, সে লেবার বিড়ি খায়, এখন ওই বিড়ি দিলে আমার মালের অবস্থাটা কি দাঁড়ায়? এই ক্ষেত্রে আমার লেবার বিড়ি ছাড়া তো কাজ করবে না। উনি বলছেন যে আমি তো লেবার নিয়েছি, তো লেবার যে বিড়ি খাচ্ছে, বিড়ি ছাড়া তো কাজ করবে না। আমরা হাজি গাজি মোল্লা মুন্সি সবাই দিই, আমি বিড়ি দিয়ে কাম করি না। না 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 না, না, যারা বিড়ি খায় তাদের দিয়ে কাজ না করার চেষ্টা করেন। তারপর নিরুপায় একটা ভিন্ন আছে, এই অঞ্চলে বিড়ি ছাড়া লেবার নেই। তারপর একটা নিরুপায় ব্যাপার একটা আছে। আমি না দিলে আমার বউ দেয় টাকা। বুঝাতে থাকেন, আর জমি জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, ওরা আসবে না, একটা নিরুপায় ব্যাপার আছে, বুঝাতে থাকেন। শুকরিয়া, কাজের লোকেরই অভাব। আমি তো কাজের লোককে দেখলেই খুব কষ্ট পাই। তার মানে দীর্ঘদিন থেকে আমি জামিয়া সালাফে কাজের লোক কাজ করে তা দেখি। জামিয়া সালাফে একদিনে নিম্নে বিল আসে 10,000, একদিনে নিম্নে বিল আসে 50,000। প্রত্যেক দিন জামিয়া সালাফিয়াই 10,000 থেকে শুরু করে 50,000 টাকা বিল আসে প্রায়। এত লেবার মিস্ত্রি কাজ করে প্রতিদিন। তো এদের কাজ দেখলে আমিও খুব কষ্ট পাই। এরাও দেখি মাঝে মধ্যে বিড়ি সিগারেট খায়, ওইদিকে হাঁটলে ছেড়ে দেয়, বা আমাদের লোকজন বললে ধীরে ধীরে বাদ দেয়। তারপরেও আপনাদেরকে চেষ্টা করতে হবে যতদূর সম্ভব। এ লেবার মিস্ত্রি সৌদি আরব বা বহির্বিশ্বে চলে গেলে বুঝতে পারে কাজ কাকে বলে। এখানে তো কাজ করে 4 ঘন্টা 8 ঘন্টার নামে, আর ওখানে গিয়ে কাজ করতে হবে 8 ঘন্টায়। মসজিদ নির্মাণ বাইরিয়া তারা সুস্থ মানুষ বসে থেকে নামাজ পড়া যাবে কি? জি না। সুস্থ মানুষ বসে থেকে নামাজ পড়লে নেকি অর্ধেক হবে, আর নিয়মিত পড়লে তাহলে ও রাসূলকে অপমান করেছে, ও গেছে। চেয়ারে না পড়াই ভালো, শরীর শক্তি অনুযায়ী পড়বে, দাঁড়িয়ে না হয় বসে মাটিতে। চেয়ার এক পাশে, জি না। শুক্রবারে মসজিদে নামাজের পরে মিষ্টি দেওয়া যাবে কিনা? কেউ যদি মসজিদের মুসল্লিকে খাওয়াবো মনে করে তাহলে দিতে পারে, কিন্তু দান জাকাত সাদকা হিসেবে দিতে পারবে না। কত বড় সাহস! গেম একেবারেই হারাম। গেম খেলে যে
ও আল্লাহ নবী বলছেন শুকুরের শোরের রক্তের মধ্যে হাত ঢুকিয়ে দিল। গেম খেলা কাজ খুব খারাপ, কাবিরা গুনাহ। আল্লাহ নবী বলছেন গেম খেলে যে ও রাসূলের সাথে নাফরমানি করলো। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, আরো যত বসে থেকে থেকে সময় নষ্ট হবে এরকম খেলা পৃথিবীতে প্রকাশ পেয়েছে বা পাবে, সব হারাম। সবের নাম নারদেশির। যেগুলো বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীরের উপকার হয় না, এগুলো সব হারাম। শুকরিয়া। কথা ওনার বুঝতে পারেন। একামত যখন শুরু হবে তখন দাঁড়াবে, তার আগে কেউ দাঁড়াতে পাবে না। আর ইমাম বলতে পাবে না যে আপনারা দাঁড়ান। ইমাম মুয়াজ্জিনকে বলবেন একামত দেন, যখন একামত শুরু হবে তখন দাঁড়াবে। 20 মণের কম হলে ওষুধ দেওয়া লাগবে না। কেজির ওজনে 18 মণ 30 কেজির কম হলে, কেজির ওজনে 18 মণ 30 কেজির কম হলে ওষুধ লাগবে না। শরীরে ভুল করে ট্যাটু করে, আজানের পরে মসজিদে ঢুকে দুনিয়াবি কথা বলে, এটা কি কথা বলা যাবে? কেউ যদি শরীরে ভুল করে উল্কি করে তাহলে এটা কাবিরা গুনাহ হয়েছে, মরা পর্যন্ত তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। আজানের পরে মসজিদে ঢুকে দুনিয়াবি কথা বলে, এটা কি বলা যাবে? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আজানের পরে গল্প না করে তাসবিহ তাহলিল করতে হবে, গল্প করলে গুনাহগার হবে না। শুকরিয়া। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আজকে যাবে, আজকে আমরা যেসব আলোচনা শুনলাম, বিশেষভাবে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, বিশেষভাবে মহিলাদের 4টা বিষয়, বিশেষভাবে পুরুষের 5টা বিষয়, এগুলি আমল করার তুমি তৌফিক দান করো। আর জনগণের সামনে যে আমরা 5টা উপদেশ দিয়ে গেলাম, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা, ওখানে বসতে হবে না। 5 পরিবারের উপরে শক্ত কঠোর হতে হবে। এই 5টি উপদেশ মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি, তুমি সবাইকে তৌফিক দান করো যাতে করে সবাই তোমার এই নীতিগুলি মেনে চলতে পারে। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।